বন্ধুরা, আপনারা তো ব্রেনকে ফাস্ট অর্থাৎ দ্রুত করার অনেক পদ্ধতি দেখেছেন, কিন্তু এছাড়াও আরও এমন জিনিস আছে যা অন্ততপক্ষে আপনাদের ব্রেনের জন্য তা জেনে নেওয়া ভালো। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি আপনাদের ব্রেনকে পুরো বদলে দিতে পারে। নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু রিয়ালাইজ দ্য পাওয়ার অফ ইয়োর ব্রেন। এর মানে হলো আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার ব্রেনের শক্তি হলো অসীম, যার কোনো সীমা নেই। আপনাদের এই ব্যাপারটার উপরে অ্যাওয়ারনেস থাকা চাই যে আপনাদের ব্রেনের ভেতরে অনেক শক্তি আছে, যা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন। আর এই কথাটা না মানাটাই আপনাকে সেই শক্তিটা পাওয়ার থেকে বঞ্চিত করছে। যখন কোনো কুয়োর ব্যাঙ এটা মনে করা শুরু করে যে এই কুয়োর বাইরেও অনেক কিছু আছে, তখনই তার কুয়োর বাইরে যাওয়ার সুযোগ বাড়তে থাকে। আমাদের সোসাইটি অর্থাৎ সমাজ এটা বলে যে ও ইন্টেলিজেন্ট আর এ হলো বোকা। সমাজ মানুষকে শ্রেণীতে ভাগ করে দিয়েছে। এর মানে হলো মানুষকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। কিন্তু আমাদের সবার মধ্যে জিনিয়াস হওয়ার ক্ষমতা আছে। সবার মধ্যেই মানুষের ব্রেন কম্পিউটারের থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে। কিন্তু এখানে আমি বলবো শুধু কম্পিউটার না, আমাদের ব্রেন সুপার কম্পিউটারের থেকেও বেশি শক্তিশালী হয়ে থাকে। তাহলে আপনারাই ভাবুন, মানুষ সুপার কম্পিউটার বানিয়েছে না সুপার কম্পিউটার মানুষকে বানিয়েছে? মানুষ সুপার কম্পিউটার বানিয়েছে। এর মানে হলো সুপার কম্পিউটার হলো জাস্ট একটা ট্রেইলার। ব্রেনের শক্তি এর চেয়ে অনেক বেশি। এর ক্ষমতা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু যখনই আপনি এর মধ্যে একটা বাউন্ডারি লাগান আপনার চিন্তার মাধ্যমে, তখন আপনি এর পুরো ক্ষমতার ব্যবহার করতে পারেন না। আপনি হয়তো এই পিঁপড়ার ভিডিওটা দেখেছেন, যেখানে একটা পিঁপড়া কেন এই বাউন্ডারিটার বাইরে যেতে পারছে না। এখানে যদিও কোনো কিছু নেই, তবুও পিঁপড়াটা এই বাউন্ডারির বাইরে যেতে পারছে না, কারণ পিঁপড়ার ব্রেন এটা দেখে নিজের মধ্যেই একটা লিমিটেশন তৈরি করে, আর সে ভাবে যে সে আর বের হতে পারবে না। নাম্বার টু, ইউজ বোথ সাইডস অফ ইয়োর ব্রেন। মানে আপনার ব্রেনের দুটো সাইড ব্যবহার করুন। আপনারা জানেন আপনাদের ব্রেনের দুটো ভাগ আছে, কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড। কিন্তু ফিজিক্যালি আপনার ব্রেনের দুটো ভাগ আছে, লেফট ব্রেন আর রাইট ব্রেন। আপনার যে লেফট ব্রেন আছে তা এই সব জিনিসের সাথে যুক্ত, যা হলো লজিক্যাল থিঙ্কিং মানে তর্ক করার শক্তি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিকিং মানে কোনো ভাষায় কিছু বলা, প্রবলেম সলভিং মানে কোনো সমস্যার সমাধান করা। আর আপনার রাইট ব্রেন যেই জিনিসগুলোর সাথে যুক্ত তা হলো ইমোশন মানে ভাবনা, ক্রিয়েটিভিটি আর আর্ট মানে শিল্পকলা। কিন্তু এখন আপনার যদি এরকম মনে হয় আপনার প্রবলেম সলভিং স্কিলস ভালো না, অথবা যদি আপনার মনে হয় আপনার মধ্যে ক্রিয়েটিভ কিছু করার ক্ষমতা কম আছে, তাহলে এর মানে হলো আপনার রাইট আর লেফট ব্রেন দুটো একসাথে কাজ করছে না। তাহলে যে বিষয়টা আছে যে ক্রিয়েটিভিটি রাইট ব্রেনে থাকে, তাহলে এটা শুনে আপনার মনে হচ্ছে যে আমাকে যদি বেশি ক্রিয়েটিভ হতে হয় ও বুদ্ধিমান হতে হয়, তাহলে রাইট ব্রেনকে ফাস্ট করতে হবে। আর দ্বিতীয় হলো স্পিকিং। যদি আপনাকে কথা বলার স্কিলকে বাড়াতে হয়, তাহলে আপনাকে লেফট ব্রেনকে ফাস্ট করতে হবে। কিন্তু এটা হলো একটা মিথ, অর্থাৎ একদম ভুল ধারণা। কারণ সব কাজ আপনার লেফট আর রাইট ব্রেন একসাথে মিলে করে থাকে। তার মানে যদি আপনার দুটো ব্রেন একসাথে ভালো করে কাজ করে, তাহলে আপনি সব জিনিসে ভালো হবেন, আর তখনই আপনি বুদ্ধিমান হবেন। আর যদি দুটো ব্রেন একসাথে কাজ না করে, তাহলেই প্রবলেম হবে। যদি আপনার রাইট ব্রেন ফাস্ট হয় আর আপনি ক্রিয়েটিভ হয়ে যান, কিন্তু যদি আপনার লেফট ব্রেন ঠিকমতো কাজ না করে আর আপনার মধ্যে কথা বলার কোনো স্কিলস না থাকে, তাহলে সেই অসীম ক্রিয়েটিভ শক্তিটার ব্যবহার কিভাবে করবেন? এর মানে হলো এক সাইডের ক্ষমতা দিয়ে কাজ হবে না। তাই আপনার ব্রেনের দুটো সাইডকে একসাথে কাজ করতে হবে, তাহলেই আপনি ব্রেনের অসীম ক্ষমতার ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগছে যে এই দুটো সাইডকে কিভাবে একসাথে ইফেক্টিভলি কাজ করানো যায়? তাহলে এর উত্তর হলো ব্রেনকে শান্ত করে ফোকাস করা। আপনার ব্রেনের দুটো সাইডকে একসাথে কাজ করতে হলে শান্ত ব্রেনই এর একমাত্র সমাধান। কারণ আপনার ব্রেন যখন শান্ত থাকে, তখন আপনার ব্রেনের দুই সাইডের কানেকশন আরও মজবুত হয়ে যায়। এই জন্য যখন আপনি কোনো কাজ করতে যান বা স্টাডি করতে যান, তার 2 মিনিট আগে ব্রেনকে শান্ত করে নিন আর ডিস্ট্র্যাকশনকে সরিয়ে নিজের কাজ করুন। তখন আপনার ব্রেন অনেক ভালোভাবে কাজ করবে। কারণ ব্রেন শান্ত হওয়ার ফলে এক নিউরন থেকে অন্য নিউরনে ইনফরমেশন খুব দ্রুত গতিতে যায়। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে তাহলে ব্রেনকে কিভাবে শান্ত করা যায়? বন্ধুরা, ব্রেনকে শান্ত করার জন্য আপনাদের ব্রেনকে শুধু একটা মাত্র জিনিসের উপরে ফোকাস করাতে হবে। এর মানে হলো
যখন ব্রেন হাজার জিনিসের বদলে শুধুমাত্র একটা জিনিসের উপরে ফোকাস করে, তখনই আপনার ব্রেন শান্ত হতে শুরু করে। তাই যখন আপনার ব্রেনকে শান্ত করতে হবে, তখন আপনি আপনার ব্রিদিং অর্থাৎ শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস করুন। এই শ্বাস প্রশ্বাসে ফোকাস করার ফলে আপনি হাজার জিনিসের বদলে শুধুমাত্র আপনার শ্বাসকেই অনুভব করে থাকেন, আর এর ফলে আপনার ব্রেন শান্ত হতে শুরু করে, আর আপনার ব্রেনের দুটো ভাগ একসাথে কাজ করার জন্য প্রস্তুত হতে থাকে। নাম্বার 3, ডে ড্রিমিং। এর মানে হলো ইউনিক কিছু চিন্তা করতে থাকা। যেমন একটা ফেমাস এক্সাম্পল আছে যে একজন টিচার ক্লাসরুমে পড়াচ্ছেন, আর লাস্ট রোতে যেই স্টুডেন্ট বসে আছে সে ভাবছে যে যদি আমাদের স্কুলের বিল্ডিং ভেঙে যায় তাহলে কি হবে। আর শুধু ভাবছেই না, সেই ভাবনায় পুরোপুরি ডুবে গেছে, মানে সে সেই সিন ইমাজিন করছে যে বিল্ডিং ভেঙে পড়ছে। আপনিও হয়তো ডে ড্রিমিং করে থাকেন, যেমন কি বাসে বসে বসে কিছু ভাবছেন, কোনো ফিউচারের ঘটনা, যদি এটা এরকম হয় তাহলে ভালো হবে, আবার যদি ওটা ওরকম হয় তাহলে ভালো হবে, এইসব আর কি। তাহলে এটা হলো ডে ড্রিমিং। যখন আপনি সেই জিনিসগুলো ইমাজিন করছেন, তখন আপনার ব্রেনে নতুন নতুন নিউরন কানেকশন হচ্ছে, আর আপনার ব্রেন আরও ফাস্ট হয়ে যায়। থমাস এডিসন ডে ড্রিমিং করতেন যে আমি একদিন এমন জিনিস বানাবো যা পুরো পৃথিবীকে আলোকময় করে দেবে, আর সেই ডে ড্রিমিংয়ের শক্তি থেকে তিনি আবিষ্কার করেছিলেন লাইট বাল্ব। এইভাবে একজন জিনিয়াসের মতো আপনিও ডে ড্রিমিং করুন। এখন এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে নাম্বার 2তে আমি বলেছিলাম আপনার ব্রেনকে শান্ত করুন, তখনই আপনার রাইট আর লেফট ব্রেন একসাথে কাজ করবে, আর নাম্বার 3তে আমি বলছি গ্রাফিক্স সিনকে ইমাজিন করুন। তাহলে এর উত্তর হলো, যখন আপনাকে কোনো কাজ করতে হবে তখন আপনি নাম্বার 2 ফলো করুন। যেমন যদি আপনাকে কিছু স্টাডি করতে হবে অথবা অফিসের কোনো কাজ করতে হবে, তখন আপনি 2 মিনিট নিজের ব্রেনকে শান্ত করুন, যাতে দুটো সাইড সিঙ্ক হয়ে যায় আর আপনি কাজটাকে ভালোভাবে করতে পারেন। আর ডে ড্রিমিংয়ের ক্ষেত্রে ডে ড্রিমিং তখনই করুন যখন আপনাকে কোনো কাজ করতে হবে না, অর্থাৎ যখন আপনি এমনিই বসে আছেন, কোনো কাজ নেই সেই সময়। তাই এই রকম ফ্রি টাইমে আপনি যে কোনো কিছু ইন্টারেস্টিং চিন্তা করে আপনার নিউরনকে শক্তিশালী করতে পারেন। তাহলে ব্রেনকে শান্ত করা আর ডে ড্রিমিং করা, এই দুটোকে নিজের নিজের জায়গায় ইউজ করাই হলো বুদ্ধিমানের কাজ। তাহলে কনক্লুশন এটাই হলো যে আপনি রিয়ালাইজ করুন যে আপনার ব্রেনের অসীম শক্তি আছে। নাম্বার 2, আপনার শ্বাসকে ফোকাস করার মাধ্যমে ব্রেনকে শান্ত করুন, যাতে ব্রেনের দুটো সাইডের ব্যবহার ভালোভাবে করা যায়। আর নাম্বার 3, ডে ড্রিমিং করুন, যাতে আপনার ক্রিয়েটিভিটি ও আপনার ব্রেন আরও ফাস্ট হতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন ও সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।